গুড আফটারনুন ফ্রেন্ড, আমি সুকান্ত। আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে, সবুজ প্রেমীদের পাশে আছে। পৃথিবীর তাপমাত্রা বর্তমানে দিন দিন ক্রমবর্ধমান। আজ থেকে 10 বছর আগেও আমাদের এখানকার তাপমাত্রা ছিল 32 থেকে 34 ডিগ্রি সর্বোচ্চ। আর আজ 2024-এ সেই তাপমাত্রা এসে পৌঁছেছে সর্বোচ্চ 45 ডিগ্রি। আশা করা যায় 30 থেকে 35 সালে এই তাপমাত্রা পৌঁছাবে 50-এর কাছাকাছি। সেদিন কিন্তু আমাদের পৃথিবী হয়ে উঠবে অবসবাসযোগ্য। তাই আমরাই পারি আমাদের এই পৃথিবীটাকে পরিবর্তন করতে। আমরা এখন ম্যাক্সিমামই শহর কেন্দ্রিক মানুষ। আমাদের গাছ লাগানোর জায়গার বড়ই অভাব। তাতে কোনো চিন্তা নেই, আমরাও পারি আমাদের ডাইনিং রুম, ড্রয়িং রুম এবং বেডরুমকে গাছে ভরে তুলতে। আমাদের রুফটপ গার্ডেনেও আমরা কিছু গাছ করতে পারি। তার ফলেও হয়তো পৃথিবীর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হবে। তো আজ আমরা এইরকমই একটি হাউস প্ল্যান্ট, বেস্ট হাউস প্ল্যান্ট নিয়েই আলোচনা করতে এসেছি। এটি একটি মাদাগাস্কারের প্ল্যান্ট। এই প্ল্যান্টটির নাম ডেসিনা মার্জিনেটা। এই ডেসিনা মার্জিনেটা এতটাই ভালো প্ল্যান্ট যে নাসা এয়ার ক্লিনার স্টাডি একে এয়ার পিউরিফাই প্ল্যান্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের বায়ুতে যে সমস্ত ক্ষতিকারক জৈব রাসায়নিক রয়েছে, বেনজিন, জাইলিন, টোলুইন, ফর্মালডিহাইড অ্যান্ড ট্রাইক্লোরিথিলিন, এই ধরনের বিষাক্ত জৈব রাসায়নিকগুলোকে শোধন করে বায়ু পিউরিফাই করে। এবং এই গাছটি যদি আমাদের ঘরে থাকে, আমাদের মনটাও অনেক ভালো থাকে। ডেসিনা মার্জিনেটা হলো এমনই একটি প্ল্যান্ট, একে যেমন আউটডোরেও করা যায়, অনুরূপভাবে ইনডোরেও করা যায়। আমাদের মনে রাখতে হবে, আউটডোরের মিডিয়া এবং ইনডোরের মিডিয়া সর্বদাই ভিন্ন হওয়া উচিত। ডেসিনা মার্জিনেটা রূপে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে একে ঘরের কোনায় রাখবো বলে ঠিক করেছি। ঘরের কোনায় বা ইনডোরে এর সঠিক স্বাস্থ্য বজায় রাখার জন্য এর মিডিয়া কি হওয়া উচিত সেটি আজকে আমরা চলুন দেখার চেষ্টা করি। ডেসিনা মার্জিনেটার ইনডোর প্ল্যান্ট হিসেবে সঠিক সয়েল মিডিয়া মিক্সড কি হওয়া উচিত সেটাই আজকে আমরা তৈরি করছি। এটি হলো সিন্ডার, অর্থাৎ আমরা যখন ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করব, সয়েললেস মিডিয়াটা হলো সবথেকে বেস্ট। তো এটি হলো আমাদের সিন্ডার। এই সিন্ডার কখনো গাছের গোড়াকে স্যাঁতসেঁতে হতে দেয় না এবং বেশ ভালো পরিমাণে জল ধারণ করে রাখে, এয়ার সিস্টেমটাকে খুব ভালো রাখে, ড্রেনেজ ভালো রাখে। এটি আমরা 5 ভাগ ব্যবহার করব, অর্থাৎ 10 ভাগের মধ্যে 5 ভাগ আমরা সিন্ডার ব্যবহার করব। এরকম 5 ভাগ আমি সিন্ডার ব্যবহার করব। এরপরে আমি 3 ভাগ ব্যবহার করব লিপ ডাস্ট অথবা ভার্মি কম্পোস্ট। আমি এখানে লিপ ডাস্ট 3 ভাগ ব্যবহার করছি। এই লিপ ডাস্টে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং জৈব কার্বন প্রচুর পরিমাণে থাকে, যার জন্য গাছের স্বাস্থ্য খুব ভালো বজায় রাখে এবং এয়ার পাসিং সিস্টেমটাকেও একে ভালো করে। এটি হলো স্যান্ড, অর্থাৎ বিল্ডিং স্যান্ড। এই বিল্ডিং স্যান্ড আমরা 2% ব্যবহার করব। এটি জল ধারণ ক্ষমতা খুব ভালো, অথচ স্যাঁতসেঁতে হতে দেবে না। এই 3টি মিডিয়াই আমি এখানে ব্যবহার করব, অর্থাৎ 50% স্যান্ড, 30% লিপ ডাস্ট এবং 20% বিল্ডিং স্যান্ড। এর সঙ্গে আমি ব্যবহার করব 1 মুঠো খুরকুচি, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো, 2 টেবিল চামচ নিম খোল। এই নিম খোলের সুবিধা হলো
এতে কোনো রকম যাতে পোকামাকড় না লাগে এবং সার হিসেবেও কাজ করবে, জৈব সার। এবং তার সঙ্গে কিছুটা দেব আমি ফুরাডন। এই ফুরাডনের কাজ হলো মাটিকে কখনো ছোট ছোট কীটপতঙ্গ পোকামাকড় হতে দেবে না। আর এর সঙ্গে আমি ব্যবহার করব 1 মুঠো সিউইড। এটিকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে এটাকে মিশ্রণ করে নেব। আমি খুব সুন্দরভাবে মিশ্রিত করে নেব। এটিকে আমি খুব সুন্দর করে মিশ্রিত করে নেব। এই যে মিডিয়াটি তৈরি করলাম, এই মিডিয়া কখনোই স্যাঁতসেঁতে হবে না, অথচ জল ধরে রাখবে এবং গাছের স্বাস্থ্য সর্বদাই বজায় থাকবে। তো এরকম একটি মিডিয়া আমরা যদি তৈরি করে নিই, তাহলে আমাদের ঘরের গাছ সর্বদাই স্বাস্থ্য বজায় রাখবে, তার পাতার সৌন্দর্য বজায় থাকবে এবং গাছের গ্রোথ ঠিকঠাক হবে। আমরা সকলেই দেখতে পাচ্ছি এখানে 3টি স্টেপের গাছ আছে। এটি 10 ইঞ্চি, এটি 22 ইঞ্চি এবং এটি 32 ইঞ্চি এবং 3 রকম কালারের। এই 3টি গাছকে আমি একটি টবে বসাবো। এর ফলে এর সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। তো চলুন 3টি গাছকে একটি টবে বসানোর জন্য কি কি করণীয় আমরা দেখে নিই। আমি এই 3টি গাছের প্লাস্টিকগুলো খুলে নেব। খুলে নিয়ে জোর করে আমি এই মাটিগুলো খোলার চেষ্টা করব না। আমি কি করব, আমি একদম এই বল সহ জলে চুবিয়ে রাখব। আমি যদি কিছুক্ষণ জলে চুবিয়ে রাখি, তাহলে মাটিগুলো একদম আলগা হয়ে যাবে এবং শিকড়গুলো কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়ে বেরিয়ে আসবে। তারপরে আমরা সেটিকে পটিং করব। তো এইভাবে আমি 10 মিনিট রাখছি। আমরা 3টি ডেসিনা মার্জিনেটা নিয়ে নিয়েছি। সব থেকে বড়টি হলো লাল, তারপর একটি সাদা, তারপর একটি ডিপ লাল। এই 3টি ডেসিনা মার্জিনেটাকেই আমি একটা টবে সেট করব। সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রেই, বিশেষ করে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আরও বেশি নজর দিতে হবে ড্রেনেজ সিস্টেমের দিকে। অর্থাৎ এখানে যথেষ্ট ড্রেনেজ হোল রয়েছে এবং এটাকে খুব সুন্দর রাখার জন্য আমরা কয়েকটি পাথরের টুকরো সেই জায়গায় ব্যবহার করলাম এবং আমাদের মিডিয়া যাতে না বেরিয়ে যায় তার জন্য একটি মশারির টুকরো ব্যবহার করলাম। মশারির টুকরোটি এমনভাবেই দিলাম যাতে সমস্ত ছিদ্রগুলো ঢেকে যায় মশারিতে। এরপর আমার পছন্দের যে 3টি গাছ, সেই 3টি গাছকে একটি টবেই সেট করব বলে ঠিক করেছিলাম। 3টি গাছকে ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিয়েছি, অপ্রয়োজনীয় কিছু রুট কেটে বাদ দিয়ে দিয়েছি এবং 3টি গাছ যেন ট্রাইঅ্যাঙ্গেলে বসে সেদিকেও আমাকে নজর রাখতে হবে। ঠিক এরকমভাবে বসিয়ে দিলাম। একটি উত্তম মিডিয়া আমরা তৈরি করেছি। আপনারাও ঠিক এই মিডিয়াতেই আপনার ডেসিনা মার্জিনেটা বসান তার ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য। ঠিক একটি টবেই আমরা এরকমভাবে 3টি গাছ বসিয়ে নেব। আমাদের ডেসিনা মার্জিনেটা অলরেডি পটিং হয়ে গেছে। তো আপনারাও যদি আপনাদের ঘরের কোণে এই রকম একটি ডেসিনা মার্জিনেটা রাখেন, তাহলে নিমিষের মধ্যেই আপনার ঘরের সৌন্দর্য পরিবর্তন হয়ে যাবে। তাই আপনি আপনার ঘরের কোণকে
সাজানোর জন্য এই রকম একটি ডেসিনা মার্জিনেটা ব্যবহার করতেই পারেন। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পৃথিবী বাঁচান, নিজেকে বাঁচান। খুব দ্রুতই আমাদের নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হতে চলেছে।